আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচনের তারিখ নিয়ে যা জানালেন প্রধান নির্বাচন কমিশনার। এদিকে হাসিনার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, যা বললেন জয়। জানাবো খালেদের গুমের বিষয়ে যে তথ্য দিলেন সমন্বয়ক আব্দুল কাদের। হিটলার লক্ষণ সেনে ফেরত আসে নাই, হাসিনা ফিরে আসবে না বলছেন ডাক্তার জাহিদ। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগ বিএনপির সমর্থকদের সংঘর্ষে আহত 15, বাড়ি ভাঙচুর। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নির্বাচনের তারিখ নিয়ে যা জানালেন প্রধান নির্বাচন কমিশনার। 2025 সালের সেপ্টেম্বরের আগেই ভোটার তালিকা প্রণয়ন ও রাজনৈতিক দলের নিবন্ধন দেওয়ার পর নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এছাড়া আগামী বছরের ডিসেম্বরে নির্বাচন ধরে কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে এক সাক্ষাৎকারে সিইসি বলেন, বর্তমান সরকারের উপর দেশবাসীরা প্রত্যাশা অনেক বেশি। এছাড়া নির্বাচন কমিশনের উপরও প্রত্যাশা বেশি। নির্বাচন ক্ষতিগ্রস্ত হবে, ভণ্ডুল হবে এমন পরিস্থিতি আছে বলে আমি মনে করি না। মানুষ যখন দেখতে পাবে যে নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ, তখন তারাই আমাদের পক্ষে দাঁড়াবে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের রিপোর্ট আসার আগেই ভোটার তালিকা চূড়ান্তকরণ, সীমানা পূর্ণ নির্ধারণের কাজ শুরু হয়েছে। তবে এই ক্ষেত্রে ভুয়া ভোটার, নতুন ভোটার অন্তর্ভুক্তি ও সীমানা পূর্ণ নির্ধারণ নিয়ে জটিলতা নিরসন করা কঠিন হবে বলে মানছেন সিইসি। একই সঙ্গে দল নিবন্ধনের জন্য যাচাই বাছাইও চ্যালেঞ্জ মানছেন তিনি। সিইসি বলেন, কারো বয়স 18 বছর হলো কিন্তু কোনো ফয়সালা করলাম না, ভুয়া ভোটারের কোনো তালিকা করলাম না, তাহলে ভোটার তালিকা তৈরি করা খুব সহজ। মৃত ভোটার তালিকা থেকে বাদ যাক, এটি সবাই চাচ্ছে। তাই ভোটার তালিকা তৈরি করা আমার জন্য চ্যালেঞ্জিং, তবে আমরা কাজ করে যাচ্ছি। তিনি বলেন, জাতীয় নির্বাচন আইন শৃঙ্খলা বাহিনী ডিসিএসপি নিরপেক্ষভাবে কাজ করবে, কেননা তাদের উপর এখন চাপ নেই। আগে উপর থেকে বিশাল একটা চাপ ছিল তাদের। তোমার এমন ভাবে নির্বাচন করবে যেন আমার দল জিতে, কিন্তু এখন তেমন পরিস্থিতি নেই। এখন তারা মুক্তভাবে কাজ করতে পারছে। নির্বাচন কমিশনে শক্তিশালী করতে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হবে বলেও জানান সিইসি। নির্বাচন সুষ্ঠু করতে ভোটের আগেই তিনি বলেন, নির্বাচনে গ্রহণযোগ্য করতে যত পদক্ষেপ নেওয়া প্রয়োজন তার সবই নেওয়া হবে। এদিকে যেখানে অন্যায়, সিন্ডিকেট আর চাঁদাবাজি দেখবো, উপড়ে ফেলবো। এদিকে হাসিনার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, যা বললেন জয়। নিজের পরিবারের দুর্নীতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। মঙ্গলবার রাতে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজের এক পোস্টে তিনি দুর্নীতির বিষয়ে কথা বলেন। সজীব ওয়াজেদ জয় বলেন, আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে যারা দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা কখনোই কোনো সরকারি প্রকল্পে জড়িত ছিলাম না বা এর থেকে অর্থ উপার্জন করিনি। আমি যুক্তরাষ্ট্রে 30 বছর ধরে বসবাস করছি এবং আমার খালা ও কাজিনরা যুক্তরাজ্যে প্রায় একই সময় ধরে বসবাস করছেন। স্বাভাবিকভাবেই আমার এই দুই দেশে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। আমাদের কোনো অফশোর অ্যাকাউন্ট নেই। যে পরিমাণ টাকার দাবি করা হচ্ছে তার ধারে কাছেও আমরা কখনো যাইনি। তিনি বলেন, $10 বিলিয়ন প্রকল্প থেকে $1 বিলিয়ন সরানো সম্ভব নয়। আমরা লেনদেনের সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করাটা একটি মিথ্যা অভিযোগ। আমি দুর্নীতি দমন কমিশনকে চ্যালেঞ্জ করছি এই তথাকথিত লেনদেন প্রকাশ করতে এবং প্রমাণ করতে যে আমরা এসব অনিয়মে জড়িত। অবৈধ ইউনূস সরকার এবং তাদের সন্ত্রাসী ছাত্র সমন্বয়করা দেশ চালানোর ব্যর্থতা, আইনি শাসনের অভাব, অর্থনৈতিক পতন, মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্রের সংকট এবং রাজনৈতিক দমন-পীড়ন থেকে জনগণের দৃষ্টি সরানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন সজীব ওয়াজেদ জয়। খালেদের গুমের বিষয়ে যে তথ্য দিলেন সমন্বয়ক আব্দুল কাদের। নিখোঁজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের 2021-22 সেশনের শিক্ষার্থী খালেদ হাসানের 4 দিন পর সন্ধান মিলেছে। মঙ্গলবার দিবাগত রাত 12টা 45 গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের। তাকে গুম করা হয়েছিল বলে তিনি জানান। আব্দুল কাদের বলেন, খালেদ হাসান ভয়ে কাউকে কিছু বলতে পারছেন না। আমি তার সঙ্গে একান্তে কথা বলতে চাইলে সে আমাকে তার গুম হওয়ার ঘটনা জানায়। তিনি জানান, খালেদের ভবিষ্যৎ ভাষ্য মতে শুক্রবার বিকেলে দিকে টিএসসি থেকে রিকশা করে দোয়েল চত্বর দিয়ে যাবার সময় রিকশাজতেই তিনি জ্ঞান হারান। পরবর্তীতে তিনি যখন জ্ঞান ফিরে পান, নিজেকে সুনামগঞ্জের একটি পেট্রোল পাম্পের কাছে মাইক্রোবাস দেখতে পান। এই সময় তার সঙ্গে আরো 2-3 জন ছিল। পরবর্তীতে তিনি ফের জ্ঞান হারান। দ্বিতীয়বার যখন খালেদ জ্ঞান ফিরে পান, তখন তাকে নিজেকে পঞ্চগড়ের কোনো একটা জায়গা দেখাতে পান। তখন মাইক্রোবাস চলমান ছিল। তৃতীয়বার মঙ্গলবার যখন তার জ্ঞান ফিরে আসে, তখন তিনি নিজেকে বরিশালের এক রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন। পরে তাকে কেউ একজন গাড়ি তুলে নিয়ে
নিয়ে ঢাকায় পৌঁছে হলে হলে ফিরে আসেন। খালেদ কাদের বলেন, খালেদের মানসিক অবস্থা ভালো না, কাউকে কিছু বলতে পারছে না। আমরা তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে এসেছি। শহীদ সার্জেন্ট জহুরুল হক বলেন, অধ্যাপক ডক্টর ফারুক সাহা বলেন, আমি খালেদের সঙ্গে কথা বলেছি, সে কিছু বলতে চাচ্ছে কিন্তু ভয় বলতে পারছে না। তাকে খুব দুর্বল দেখাচ্ছে। পরে আমি ডাক্তার নিয়ে আসলে তার ব্লাড প্রেশার বেড়েছে বলে ডাক্তার জানে। তিনি আরো বলেন, এখন তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হচ্ছে। সুস্থ হলে সে সাবেকি ঘটনা বিস্তারিত বলতে পারবে। শহীদ সার্জেন্ট জহুরুল হক বলেন, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফারুক সাহা বলেন, আমি খালেদের সঙ্গে কথা বলেছি, সে কিছু বলতে চাচ্ছে কিন্তু ভয় বলতে পারছে না। তাকে খুব দুর্বল দেখাচ্ছে। পরে আমি ডাক্তার নিয়ে আসলে তার ব্লাড প্রেশার বেড়েছে বলে ডাক্তার জানায়। হিটলার লক্ষণ শুনে ফেরত আসে নাই, হাসিনা ফিরে আসবে না বলছেন ডক্টর জাহিদ। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর জাহিদ হোসেন বলেছেন, রাজনৈতিক দলের পেছনে লাগার দরকার নেই। আপনারা আপনাদের ভেতরে খাপটি মেরে থাকা স্বৈরাচারের দোষরদের পেছনে লাগুন, তাদেরকে প্রশাসন এবং আপনাদের আশপাশ থেকে সরিয়ে দিন। ডক্টর জাহিদ বলেন, আপনারা মানুষের অধিকার দ্রুততার সঙ্গে ফেরত দেওয়ার চেষ্টা করুন, তাহলেই মানুষ আপনাদের সাধুবাদ জানাবে, ইতিহাস আপনাদের ধারণ করবে। পতিত স্বৈরাচার শেখ হাসিনা ফিরে আসবে না মন্তব্য করে তিনি বলেন, লক্ষণ সেনকে যেমন ইতিহাস ধারণ করে নাই, পতিত স্বৈরাচারের পলায়ন হয়েছে, যতই হম্বিতম্বি করুক হিটলারও ফেরত আসে নাই, তার বংশধারা ফিরে আসে নাই, লক্ষণ সেনের গোষ্ঠীরাও কেউ ফিরে আসে নাই। পতিত স্বৈরাচারে বাংলাদেশের শাসন ব্যবস্থা ফিরে আসার কোনো সম্ভাবনা নাই। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না উল্লেখ করে তিনি বলেন, আমরা বলি না তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর জন্য, বিএনপি রাজনীতি করে, বিএনপি জনগণের অধিকার আদায়ের জন্য রাজনীতি করে। কাজেই আজকে যারা বলার চেষ্টা করেন আন্দোলনের মূল মন্ত্র ছিল এইটা ওইটা, ঢাকা জাহিদ বলেন, আমরা আপনাদের স্মরণ করে দিতে চাই, আন্দোলনের মূল মন্ত্র ছিল জনগণের অধিকার আদায় করা, সেটি হচ্ছে বিএনপির দাবি। সেজন্য বৈষম্যবিরোধী ছাত্র ভাইয়েরা আন্দোলন করেছে, আমরা শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করি। তিনি বলেন, শহীদ আবু সাইদ, মুগ্ধ সহ 2000-এর মতো সেসব ছাত্র জনতা, শিশু, আমার ভাই বোনের শহীদ হয়েছেন। বিএনপির 422 জন নেতা কর্মী শহীদ হয়েছেন। আজকের ঐক্য প্রয়োজন, ঐক্যবদ্ধ হলেই দেশ এগিয়ে যাবে। ভারতের ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক করে দিয়ে বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, পার্শ্ববর্তী দেশের ভাইয়েরা তাদের সোশ্যাল মিডিয়া ও কোনো টেলিভিশনে তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। তারা বিগত সরকার কোটি কোটি টাকা পাচার করেছে, দেশের অর্থনৈতিক পঙ্গু করেছে, আপনাকে আমাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করেছে, অস্ত্র লুটপাট করেছে, আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে তাদের দলীয় লাখ লাখ কর্মী নিয়োগ দিয়ে দলীয় বাহিনীতে রূপান্তরিত করেছেন। তিনি বলেন, ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রতি দেশবাসী পৃথিবীর মানুষের আস্থা আছে, সরকারকে সহযোগিতা করছে দেশের মানুষ একদম নিঃস্বার্থভাবে। কাজে তাদের সিদ্ধান্ত হতে হবে আরো বলিষ্ঠ, আরো দ্রুততার সঙ্গে। যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে তারা কিন্তু ফনা তোলার জন্য আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, করতেই থাকবে। তাহলে তাদের বিষ দাঁত ভেঙে দিতে আইডেন্টিফাই করুন। আওয়ামী লীগ বিএনপি সমর্থকদের সংঘর্ষে আহত 15, বাড়ি ভাঙচুর। ফরিদপুরের সালথাই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর করা হয়। মঙ্গলবার সন্ধ্যা থেকে কয়েক দফায় রাত 8টা পর্যন্ত উপজেলার মাঝেরদিয়া ইউনিয়নের মাঝেরদিয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাঝেরদিয়া গ্রামের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ শাহিদুজ্জামান সাইদের সঙ্গে সাবেক 3 বারের ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হামিদের বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে মাঝে মাঝে ওই দুই প্রভাবশালী নেতার সমর্থকরা সংঘর্ষে জড়ান। সংঘর্ষ মামলা থেকে রক্ষা পেতে এক পর্যায়ে পরিবার নিয়ে এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হন হামিদ। চেয়ারম্যান মঙ্গলবার বিকেলে পেঁয়াজের দাম জমি দেখতে বাড়িতে আসেন। তিনি খবর পেয়ে শাহিদের সমর্থকরা হামিদের বাড়িতে গিয়ে তার উপর হামলা করে। হামলার খবর ছড়িয়ে পড়লে এই প্রতিবাদ করে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ হারুন মাতব্বরের সমর্থকরা পরে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকরা সংঘর্ষে লিপ্ত হন। দফায় দফায় প্রায় ঘন্টা ব্যাপী চলে এই সংঘর্ষ। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।